সাবধান ম্যাডাম, আপনার সন্দেহ একদম সঠিক ছিল। ইনি ওয়ার্কশপের সিকিউরিটি, হাত মুখ বেঁধে বন্দি করে রাখা হয়েছিল। আপনি লাস্ট যেদিন ওয়ার্কশপে গেছিলেন সেদিনকে কি হয়েছিল? ম্যাডাম, সেদিন ঈশা ম্যাডামকে কেউ ফোন করেছিল লকার রুম খোলা আছে বলে। সিকিউরিটি! ইয়েস ম্যাডাম। এক্ষুনি এখানে ল্যান্ডলাইন থেকে আমার কাছে ফোন এসেছিল। কে ফোন করেছিল? তারপরে এই অন্ধকার ঘরে মুখ চোখ হাত পা সব বেঁধে ফেলে রাখে ম্যাডাম। তার মানে ঈশা যে সত্যি কথা বলেছিল এটা কনফার্ম। এই সব কিছু অন্য কারোর প্ল্যান। কার? বীর, ইয়েস। তুমি সিকিউরিটিকে থানায় নিয়ে যাও, ওনার বয়ানটা রেকর্ড করো, আর দেখবো না যেন কোনো বিপদ না হয়। ওকে ম্যাডাম, আপনি আসুন আসুন আসুন, সাবধান আসুন। ম্যাডাম, একটা খবর দেওয়া ছিল। আপনি আমাকে বলেছিলেন না ঈশা ম্যাডামের বাড়ি কোথায়, বাবা মা কি করেন, সেই সমস্ত ব্যাপারে একটা ইনফরমেশন জোগাড় করেছি। কি ইনফরমেশন? ম্যাডাম, আমি জানতে পেরেছি ঈশা ম্যাডাম এবং ওনার মা বাবা প্রবাসী বাঙালি। দিল্লিতে ওনাদের বাড়ি। 1 বছর আগে সুন্দরপুরে ওরা বেড়াতে এসেছিলেন। সেখানেই একটা অ্যাক্সিডেন্টে ওনার মা বাবারা মারা যান। তাহলে ঈশা এখন কলকাতায় কাদের সঙ্গে থাকে? মইনা কারোর ফ্যামিলির সঙ্গে বা ঈশার কিসের সম্পর্ক? সিংহ রায়দেরই বা ও কেন নিজের সব থেকে বড় শত্রু বানিয়ে ফেলেছে? আর আমি সিংহ রায়দের সম্বন্ধে যতটা জানি, তাতে দিল্লির কারোর সাথে ওদের কোনো যোগসূত্র থাকতে পারে না। তোমার প্রতিশোধ পূরণ হওয়ার সময় এসেছে দেবাংশু। যে সিংহরায় বাড়ি ফিরে পাবে বলে, নিজের অধিকার ফিরে পাবে বলে তুমি এতগুলো বছর ধরে অপেক্ষা করছিলে, আজ সেই অধিকার কেড়ে নেওয়ার সময় এসে গেছে। দেখো কাণ্ড, বলছিলাম ম্যাডাম, আমি না ওই সিকিউরিটি গার্ডকে নিয়ে চলে যাচ্ছি থানায়। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। আপনি কোথায় বনি? কাল বাড়িতে সরস্বতী পুজো, সব আয়োজন শুরু হয়ে গেছে, আপনি নেই। আমার অনেক কাজ আছে কুণালবাবু, এখনো অনেক কিছু হিসেব মেলানোর বাকি আছে আমার। কিন্তু এই হিসেবগুলো তো পরেও মেলানো যায়, তাই না? আর তাছাড়া দাবাই বলছিল যে অনেক কাজ পড়ে আছে, তাই আপনাকে আসার জন্য। আমি কিন্তু আপনার জন্য ওয়েট করবো বানি, আসবেন তো? শোন, আমি বলি কি, আমরা গিয়ে প্রতিমাটা বরং কিনে নিয়ে আসি। এইভাবে হবে না। দেখ, ওকে দেখে মনে হচ্ছে ওর দৌড় ওই জুয়েলারি ডিজাইন করা অব্দি, তার চেয়ে বেশি ওর দ্বারা আর হবে না। যেই মেয়ে বিদেশ থেকে ডিজাইন নিয়ে পড়াশোনা করে এসেছে, সে ঘড়ির মতো লোক দেখাতে সরাই আঁকছে। অদ্ভুত ব্যাপার। আমিও তাই ভাবছি, হঠাৎ এই চ্যালেঞ্জটা নেওয়ার কি দরকার ছিল ঈশার? আজকাল রীতির কথায়ও একটু বেশি ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে না? দেখুন তো আপনার খড়ির মতন হয়েছে কিনা। বলছি, বিয়ের পর প্রথম বছর খড়ি ঠিক যেরকম এঁকেছিল, দেখো হুবহু সেরকম নয়, কিন্তু এটাও খুব ভালো হয়েছে, তাই না? খড়ি সবসময় বলতেন মানুষ নিজের পরিচয় ভুলে গেলেও
তার গুণগুলোকে কখনো ভোলে না। সত্যি না, একজন বিদেশে পড়ে আসা মেয়ে, তার সাথে আদি কালীবাজারের ভট্টাচার্যদের দশকর্মা ভাণ্ডারের শিল্পী খুড়ির সাথে কি মিল, তাদের ভাবনা একরকম। সো স্ট্রেঞ্জ, ইজন্ট ইট? সত্যিই তো, এই ধরনের ছবি তো এর আগে আমি কখনো আঁকিনি। তাহলে আজ হঠাৎ এরকম একটা চ্যালেঞ্জ আমি নিলামই বা কেন, আর এটা আমি কি করে ফেললাম? তার মানে আমার সন্দেহই ঠিক, খড়ি সত্যি সত্যি ফিরে এসেছে। তাহলে প্রতিমা তো তৈরি, এই প্রতিমারই পুজো হবে কাল। কি হচ্ছে এখানে? এত পুলিশ কিসের জন্য? আর ওটা তো ডক্টর মৈনাক, উনি উকিল আর পুলিশদের সঙ্গে এত কি কথা বলছেন? হ্যালো, আমি অফিসের বর্ণিষ্কা ভট্টাচার্য বলছি। কিন্তু বনি, আপনি এসছেন একদম ঠিক সময় এসছেন। ওদিকে সরস্বতী ঠাকুরের ছবি আঁকা হয়ে গেছে, আজ আমরা সবাই মিলেই সাজাচ্ছি। ওই দেখুন, ওদিকটা ভালো লাগছে না? আমি নিজে সাজিয়েছি। চলুন না, কাছ থেকে দেখবেন। চলুন চলুন। আরে আসবেন তো। আরে দেখুন, ওদিকটা আমি পুরো নিজে হাতে সাজিয়েছি। ধরতে পারে না, ধরতে পারে না। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে কুবলু, এদিক দিয়ে উল্টো দিক দিয়ে যা। আরে আরে খুলে। আরে যত ছাড়াচ্ছি তত জড়িয়ে যাচ্ছে। এত সহজে তো খুলবে না, এই যে শক্ত করে বাঁধা গাঁট ছাড়া সহজে ছিঁড়বে না। চাই তোর সাথে একলা হতে, খোঁজে তোকে দিন শুরু হতে, মন তুই ছাড়া বড্ড অসহায়। বন্ধ করুন এই সবাই জন, এখানে কোনো পুজো হবে না। আপনাদের দেওয়া 7 দিন সময় শেষ মিস্টার সিংহ রায়, এবার বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেই। ঈশার সাথে চ্যালেঞ্জে জেতা অত সহজ নয় মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, আর না ওকে ম্যানিপুলেট করে সিম্প্যাথি আদায় করা সম্ভব। ঈশা আপনার কথাই ঠিক আছে, কোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে, আজকের মধ্যে ওনাদের এই বাড়ি খালি করতেই হবে। কি ব্যাপার ঋদ্ধিমান সিংহ রায়, এতদিন তো অনেক ট্রিক অ্যাপ্লাই করলেন, লাভ হলো কি? লাভ আর হবেও না। আজ থেকে এই বাড়ির নতুন মালিক ঈশা, আর আপনাদের নতুন ঠিকানা হবে এই শহরের কোনো একটা ফুটপাথ। আমি জানি আপনি বাসন্তী রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে পুজোয় বসেন, তাই আপনার জন্য এই শাড়িটা এনেছি। আপনি কি একবারের জন্য এই শাড়িটা পরে আপনার এই ঋদ্ধিমান বাবুর কাছে আসতে পারেন? আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, কাল আপনার খড়ি ঠিক আপনার সামনে আসবে।